আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের সম্মুখে আমি আজকে যে টপিকটা নিয়ে আসছি এটা হচ্ছে যে আপনারা কীভাবে অনলাইনে লুডো গেমস খেলে আপনারা কীভাবে টাকা ইনকাম করতে পারবেন এই সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু আশা করি বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে পরবর্তীতে যে অনেক কিছু মিস করবেন এবং সমস্যায় পড়বেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপসের, এবং প্রথম ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপস ডাউনলোড করবেন। যখন লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সম্মুখে শো করবে, ঠিক আছে? অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যদি কোনো ব্রাউজার থাকে, যেরকম যে গুগল অথবা ক্রোমে যাবেন, যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আপনারা লিখবেন লুডো মাস্টার বিডি .xyz, ঠিক আছে? এটা লেখার পরে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলেও কিন্তু আপনাদের সম্মুখে এটা চলে আসবে, ঠিক আছে? তারপরে আপনারা চাইলে যে এখানে দেখেন যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, যেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আপনার সরাসরি এই যে অ্যাপস যে ডাউনলোড আছে এখানে ক্লিক করে আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করেন, যে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন চলে আসছে। এখানে দেওয়ার পরে কিন্তু অ্যাপসটা যে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখেন এই যে ডাউনলোড অনলি হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করি। হ্যাঁ, আমার যেহেতু আগে থেকে অ্যাপসটা ডাউনলোড করা ছিল, সেই জন্য এখানে আপডেট চাইতেছে। তো আমি অ্যাপসটা ডাউনলোড করে নিই আবার। এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করলাম, যেহেতু আমার ডাউনলোড করা আছে তো এখানে আপডেট চলতেছে, তো আপডেট করে দিলাম। আপডেট করার পরে আপনাদের অ্যাপসটা যে দেখেন অ্যাপসটা, যে এখানে দেখেন ওপেন করতে বলতেছে, তো ওপেন করে নিই। দেখেন অ্যাপসটা ওপেন করলাম। এই যে ওপেন করার সাথে সাথে দেখেন যে এখানে একটা ইন্টারফেস শো করতেছে। তো যেহেতু ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাইতেছে, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই যে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করবো, যারা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি একটা জিমেল চাবে, ঠিক আছে? তো আপনি একটা জিমেল দিয়ে দিবেন। যে এখানে ক্লিক করে দেবেন, আমি একটা জিমেল দিয়ে দিলাম। জিমেল দেওয়ার পরে তারপরে আপনার এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এই যে নিচে পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, দুটোটা একই পাসওয়ার্ড দিবেন এবং 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি আর রেজিস্ট্রেশন করতে চাইতেছি না। তো আমি একটু ব্যাগে চলে যাই। হ্যাঁ, ব্যাগে আসার পরে দেখেন আমি এখানে লগ ইন করে নেব। আমার আগে থেকে একটা এখন খোলা আছে। এই যে আমার জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, দেখেন আমার অ্যাপসটা লগ ইন হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা। তো লগ ইন হওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে যে চিহ্ন দেওয়া আছে এটার ভিতরে হলো আপনার টাকা, অ্যাপসে কত টাকা আছে এটা এখানে দেখাবে। তো এই যে এখানে দেখেন ম্যাচ আছে, তারপরে দেখতে পারবেন যে এখানে দেখেন এটা হলো প্রোফাইল। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার যে প্রোফাইল দেখতে পারবেন সব কিছু সম্পূর্ণ। আবার যে এখানে ম্যাচ, এই যে এখানে ক্লিক করলে ম্যাচ আসবে। আমার যে হোয়াটসঅ্যাপ আছে এখানে, আপনার চাইলে যে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যে এখানে যে কোনো সমস্যা হলে এখানে মেসেজ দিবেন, তো ও রিপ্লাই পাবেন এবং সমাধান পাবেন। তো আমাদের ম্যাচ দেখার জন্য যেখানে ক্লিক করি আমরা, যে ক্লিক করার পরে যে দেখেন যে এখানে ম্যাচ দেওয়া আছে, যে দেখেন অসংখ্য ম্যাচ এখানে দেওয়া আছে, যে অনেক ম্যাচ দেওয়া আছে এখানে। তো আপনারা যে কোনো ম্যাচ খেলতে পারবেন। আর যে দেখেন 35 টাকাতে যে আপনি জয়েন করেন তো আপনি 60 টাকা পাবেন, ঠিক আছে? যে এরকম দেওয়া আছে যে 35 টাকাতে আপনি 60 টাকা পাবেন। তো ম্যাচে জয়েন করার জন্য আমাদের অ্যাকাউন্টে তো 35 টাকা থাকতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে? তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু ব্যাগে চলে আসি। এই যে এখানে দেখেন ওয়ালেটটা আছে টাকার, এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে যেখানে দেখেন উইথড্র অপশন আছে, অ্যাড মানি আছে, ট্রান্সফার আছে। তো আমাদের যে টাকা অ্যাড করার জন্য যেখানে অ্যাড মানি অপশন আছে, অ্যাড মানিতে আমরা ক্লিক করব। এই অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে সুন্দর একটা সিস্টেম দেওয়া আছে। দেখেন এখানে ম্যানুয়াল আছে এবং অটো পেমেন্ট আছে। হ্যাঁ,
ম্যানুয়ালেও করতে পারবেন ছেড়ে। ম্যানুয়ালে যদি করেন তাই ম্যানুয়ালে ক্লিক করলাম। ম্যানুয়াল ক্লিক করার পরে এখান থেকে নাম্বার আছে বিকাশ, নগদ, রকেট, যে কোনো নাম্বার আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন, যেখানে নগদ দিয়ে নগদ সিলেক্ট করবেন। নগদ নাম্বার এখান থেকে কপি করবেন, তারপরে আপনার নগদ অ্যাকাউন্টে যে সেন্ড মানি করে আপনি যে নাম্বার থেকে বাড়াইছেন এই নাম্বারটা এখানে বসাই দেবেন, কত টাকা বাড়াইছেন বসে ভেরিফাই করে দেবেন, টাকাটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি এই ম্যানুয়ালি না করে আপনি যদি সরাসরি আপনি এই অ্যাড মানিটা যদি আপনি অটো করতে চান, অটো করলে আপনার ফাস্ট হয়ে যাবে, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো অটো করতে চাইলে অটো পেমেন্টের ভিতরে ক্লিক করবেন, এখানে কত টাকা করবেন সেটা বসাই দেবেন। ধরেন আপনি এখানে যদি 100 টাকা করেন তো 100 টাকা দিয়ে দেবেন। 100 টাকা দেওয়ার পরে আপনাকে এখানে এই যে টিক চিহ্নটা যা আছে এটার ভিতরে ক্লিক করবেন। এই যে টিক চিহ্নের ভিতরে ক্লিক করার পরে তখন এরকম নিয়ে আসবে। আপনি এখানে যে অনুমতি চাচ্ছে অনুমতি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যে কোনো সিলেক্ট করবেন, এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট, উপায়, যে কোনো অ্যাকাউন্টে আপনি যেটা দিয়ে পাঠাতে চাইতেছেন। তো নগদে করতে চাইলে নগদে ক্লিক করবেন। দেখেন নগদে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারভিউ শো করবে, এখানে যে টাকা 100 টাকা অ্যামাউন্ট নগদ, ট্রানজ্যাকশন আইডি দিন। এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। এই জন্য কোড ডায়াল করে করতে পারেন, অথবা আপনি এই অ্যাপস থেকে করতে পারবেন। তো এই যে সেন্ড মানি ক্লিক করুন, এই যে সেন্ড মানি করতে হবে। প্রাপক নাম্বার এই যে নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, এখান থেকে নাম্বারটা এখানে ক্লিক করলে নাম্বারটা যে কপি হয়ে গেছে, দেখেন কপি হওয়ার পরে এই নাম্বারটা নিয়ে আপনাকে যাইতে হবে নগদ যে অ্যাপস আছে, মূল অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনার চলে যাবেন। তো অ্যাপসে চলে যাওয়ার পরে অ্যাপসটা লগ ইন করার পরে আপনাকে যে করতে হবে, আপনারা সবাই জানেন একটা সেন্ড মানি অপশন আছে, যে আপনারা এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে ওই নাম্বারটা কপি করে নিয়ে আসছে, ওইটা এখানে যেভাবে বসায় দেবেন। ঠিক আছে, বসায় দেওয়ার পরে তারপর আমরা দ্বিতীয় ধাপে যাই। এই যে এখানে পরিমাণ কত টাকা, এর পরিমাণটা বসায় দেবেন 100 টাকা। পরিমাণটা বসায় দেওয়ার পরে আপনি এখানে পিন দিয়ে দেবেন। পিন দেবেন এবং রেফারেন্সে কোনো কিছু দিলেও চলবে, না দিলেও চলবে। পিন দেওয়ার পরে আপনি এখানে পিন দেওয়ার পরে দ্বিতীয় বাটনে যাই, যে এখানে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে আপনার টাকাটা কি সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পরে আপনার এই যে কাজটা করতে হবে, এখানেই ইন্টারফেস শো করবে, আপনাদের এখান থেকে ট্রানজ্যাকশন আইডি নিতে হবে। অথবা আপনারা চাইলে এখান থেকে বের হওয়ার পরে যে এখানে যে লেনদেনের অপশনটা আছে এখানে ক্লিক করবেন। যেখানে ক্লিক করার পরে তারপরে যে এখানে দেখবেন আছে, এখান থেকে আপনারা চাইলে যে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে এইভাবে ক্লিক করার পরে যেখানে ট্রানজ্যাকশন আইডি আছে একটা, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। এখান থেকে কপি করে নিয়ে আবার ওই অ্যাপসে চলে যেতে হবে। এই যে এখানে আসবেন। এখানে আসার পরে অ্যাপসে ঢোকার পরে যে ট্রানজ্যাকশন আইডি এখানে বসায় দেবেন পেস্ট করে। এই যে এখানে মাঝখানে কিন্তু একটা খালি থাকে, একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যখন ট্রানজ্যাকশন আইডি এখান থেকে পেস্ট করবেন তখন কিন্তু যে মাঝখান থেকে একটু খালি আছে, তো এটা যে এখান থেকে কপি করে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে আপনার ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করে দেবেন। আমার এখানে ফেল দেখাচ্ছে, যেহেতু আমি এখন এই পেমেন্ট করি নাই। তো ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনারা দেখবেন 1 সেকেন্ডের ভিতরে টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাড হওয়ার পরে আপনি কী করবেন, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাড হওয়ার পরে আপনাকে একটা মেসেজ জয়েন করতে হবে। তাহলে যে এখানে একটা মেসেজ জয়েন করব, তো এই জয়েন বাটনটা যে আছে এখানে, এই যে দেখেন জয়েন বাটনটা ক্লিক করবেন। এই জয়েন বাটনটা ক্লিক করার পরে তারপর দেখেন অটোমেটিকলি আপনার নামটা চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে কিছু দেওয়া আছে রুলস, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে কনফার্মে দিয়ে দেবেন। কনফার্ম করার পরে এই যে দেখেন এখানে ব্যালেন্স কম দেখাচ্ছে, তো আচ্ছা ঠিক আছে, আমি ব্যালেন্সটা নিয়ে নিচ্ছি। আমার ব্যালেন্সটা লো দেখাইতেছে, এখানে 35 টাকা ম্যাচ, আমার এখানে ব্যালেন্সে 30 টাকা আছে। তো এখানে আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাই দিতেছি। এই দেখেন ব্যাকে আসলেন, ব্যাকে আসে আমার কিন্তু ব্যালেন্সের টাকা আছে। এই যে দেখেন আমার এখানে 30 টাকা আছে। তো আমার এখানে দেখেন এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে কিন্তু আমার 2830 টাকা। আমার উর্দু ব্যালেন্স আছে হলো 2800 টাকা, আর অ্যাড মানি ব্যালেন্স আছে হলো 30 টাকা। তো ম্যাচ জয়েন করার জন্য কিন্তু আমার এই ডিপোজিট যে ব্যালেন্সটা আছে, ডিপোজিট ক্যাশ ব্যালেন্স, এটা থাকতে হবে। অ্যাড মানি ব্যালেন্সে আমার ডিপোজিট ব্যালেন্স থাকতে হবে। তার জন্য আমার তো এখন এখানে অ্যাপসে টাকা আছে, তো আমি কি আবার টাকা ভরবো না? এখান থেকে আমি এই উর্দু ব্যালেন্স থেকে আমি অ্যাড মানি ব্যালেন্সে টাকাটা ট্রান্সফার করে দেবো। কীভাবে নেবো? যেখানে ট্রান্সফার অপশন আছে, এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে টাকাটা
আর এই যে এটা হলো উইনিং ব্যালেন্স, এটা হলো গেমিং ব্যালেন্স, এখানে হচ্ছে অ্যামাউন্ট আসতেছে, তো কত টাকা ট্রান্সফার করবো। তো এখান থেকে আমি 100 টাকা বসাই দিচ্ছি। আর 100 টাকা বসানোর পরে আমি এই জিনিসটা দেখেন ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দেওয়ার সাথে সাথে যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে, এবং এই যে দেখেন যে সেখানে 2800 ছিল, 100 চলে আসছে, 100। আমার গেমিং ব্যালেন্স হয়েছে 130। এখন চাইলে কিন্তু আমি এই টাকাটা দিয়ে আবার গেম খেলতে পারবো, ঠিক আছে। তো আমি আবার ব্যাকে চলে যাই। এই যে এখন দেখেন আমার যে এখন কিন্তু ওই যে ডিপোজিট ব্যালেন্স 130 টাকা হয়ে গেল। এখন কিন্তু আমি চাইলে এই দেখেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে অ্যাড মানিতে। তো আমি এখন চাইলে গেমসে জয়েন করতে পারবো। তার জন্য আমাকে যে অ্যাপটি গেমসে চলার পরে দেখেন দ্বিতীয় যে এখানে দেখেন একটা জয়েনিং আছে, এটার ভিতরে আমি ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কিছু ডিটেলস দেখে নেব এবং কনফার্মে আমরা ক্লিক করে দেবো। কনফার্ম করে দেখেন জয়েনিং সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এবারে যে ব্যাকে আসে যে দেখেন আমি কিন্তু এখানে জয়েন হয়ে গেছি, ঠিক আছে। এখানে আমি জয়েন হয়ে গেছি। তো যখন টাইম হবে, টাইমের আগে এখানে রুম আইডি দেওয়া হবে, ঠিক আছে। এখানে একটা ক্লিক করলে রুম আইডি দেওয়া হবে, যেখানে ক্লিক করছি, ঠিক আছে। এখন দেখছি এখানে রুম আইডি দেওয়া হয় না, এখনও রুম আইডি দেওয়া হয় নাই। তো আমরা একটু ওয়েট করি, রুম আইডিটা চলে আসবে। তো যে দেখেন আমাদের যে রুম আইডিটা, এখানে আমরা ক্লিক করি। দেখেন রুম আইডিতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে রুম আইডি দেওয়া হয়েছে। এই যে কপি অপশন আছে, ওকে আছে, নো কপি অপশন, আমরা কপি করে নেব। এই যে রুম আইডিটা কপি করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, তার জন্য আমাদের যেতে হবে লুডো কিংয়ে যেতে হবে। হ্যাঁ, যে আমাদের যে মানে অফিসিয়াল যে একটা অ্যাপস আছে লুডো কিং, তো সেটা যেতে হবে। আর যাদের এটা ইনস্টল করা নেই, আমরা হোয়াটসঅ্যাপ আমরা প্লে স্টোর থেকে লুডো কিংটা ইনস্টল করে নেব। তো এই যে দেখেন আমরা কিন্তু লুডো কিংয়ে চলে আসছি। এখানে দেখেন 4টে স্টেপ আছে, প্লে প্লে অনলাইন, প্লে উইথ ফ্রেন্ডস। তো আমরা যে প্লে উইথ ফ্রেন্ডস আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন জয়েন আছে, হ্যাঁ ক্রিয়েট, এখানে এই জয়েনে আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখেন রুম কোড চাচ্ছে, তো আমরা যে রুম কোডটা নিয়ে আসছি ওখান থেকে কপি করে এটা এখানে পেস্ট করে বসাই দেবো। এই যে দেখেন রুমারি এটা বসে এই যে ওকে করে দিলাম। এখন এই যে দেখেন জয়েনিং রুম, ঠিক আছে। তো এখানে আমি জয়েনিং রুমটা যদি ক্লিক করি তাহলে আমি জয়েন হয়ে যাব। এই যে দেখেন জয়েনিং রুমে ক্লিক করার সাথে সাথে দেখেন জয়েন হয়ে গেছি। তো আমরা ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ গেমস খেলে দেখানো সম্ভব না, অনেক সময়ের প্রয়োজন। তো আমি একটু স্কিপ করে গেমটা উইন হয়ে তারপর আপনাদেরকে দেখাইতেছি তারপরে প্রসেস কি। দেখেন আমি ওইখান থেকে উইন হয়ে এখানে চলে আসলাম। আর উইন হওয়ার পর আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়া আমাদের এখানে ক্লিক করবেন। তারপর দেখেন যে এখানে একটা আপলোড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে উইনিং পিকচারটা দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমি দেখেন আমি যে উইনিং হয়েছে, উইনিংয়ে যে পিকচারটা এখানে এটা ক্লিক করে এটা এখানে দিয়ে দেবো। তো এই যে উইনিং পিকচারটা দেওয়ার পরে এখানে আমাদের রুম আইডিটা দিতে হবে, যে রুম কোডটা দেওয়া হয়েছিল এটা এখানে বসাই দিলাম। বসার পরে ইমেজ আপলোড, ঠিক আছে, আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা চলে যাবে। এই যে দেখেন সাকসেস হয়ে গেছে, ইউর ইমেজ আপলোড সাকসেস। ওকে, একটু ওয়েট করি আমরা। দেখেন টাকাটা অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে অ্যাড। এই যে দেখেন আমাদের টাকাটা কিন্তু এখানে যে অলরেডি অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে, অলরেডি আমার টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি গেমস খেলার পর আমরা যেহেতু আমরা মানে উইনিং হলে টাকা যে আমরা এখান থেকে কীভাবে টাকা উত্তোলন করব সেটা কীভাবে করবেন এটা আমি দেখে দিতেছি। এই দেখেন এখানে আসার পরে দেখেন উইথড্র অপশন আছে, হ্যাঁ দেখেন আমার উইথড্র 2700 টাকা আছে। আমি এখানে উইথড্র অপশনে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এখানে যে নাম্বারে নেবেন আপনি, এই যে দেখেন বিকাশ আছে, এখানে নগদ আছে, রকেট আছে, আপনি যে অ্যাকাউন্টে নেবেন সেটা ক্লিক করবেন। তো যদি নগদে নেন, নগদে ক্লিক করার পরে যে নগদ নাম্বার চাইতেছে এখানে নগদ নাম্বারটা বসাই দিবেন। হ্যাঁ, নাম্বারটা বসানোর পরে আপনাকে এখানে টাকার পরিমাণ দিতে হবে। ধরেন আমি 200 টাকা দিয়ে যে উইথড্রোতে দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন উইথড্রো সাকসেস, আপনার রিকোয়েস্ট সফল হয়েছে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ, দেখেন আমার এখন ব্যালেন্স হয়ে গেছে, উইনিং ব্যালেন্স ছিল 2700 টাকা, আমার 2500 টাকা হয়ে গেছে। তো 200 টাকা রিকোয়েস্ট চলে গেছে। তো এটা 5 থেকে 10 মিনিটের ভিতরে আমাদের কি নগদ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো এই যে দেখেন আমাদের এই যে 200 টাকা যে পেন্ডিংয়ে আছে। যখন এটা আমাদের টাকাটা চলে আসবে তখন এখানে সাকসেস দেখাবে। হ্যাঁ, তো আমরা একটু 5 থেকে 2-4 মিনিট অপেক্ষা।
তো এই যে দেখেন, ও মাই গড, আমাদের কি টাকাটা চলে আসছে অ্যাকাউন্টে। এই যে দেখেন সাকসেস, 200 টাকা সাকসেস হয়ে গেছে আমাদের নগদ অ্যাকাউন্টে, টাকাটা কি অলরেডি চলে আসছে। তো তার জন্য আমরা এইভাবে সম্পূর্ণ প্রসেস দেখাই দিলাম। আপনি এইভাবে চাইলে গেমস খেলতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ দেখাই দিছি। তারপরে যে আপনাদের বুঝতে অসুবিধা হয়, এখানে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অ্যাডমিনের, এখানে আপনার কন্ট্যাক্ট করে যোগাযোগ করে যে কোনো বিষয়ে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে।